আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইএস এক্সআর এ অ্যাডভান্স রাউটিং এর যে ক্লাসগুলো করতেছিলাম, গত ক্লাসে আমরা আইএসআইএস রাউট লিকিং এবং ইবিজিপি যে স্ট্যান্ডার্ড কনফিগারেশন সেটা দেখছিলাম আইওএস এবং আইওএস এক্সআর এর রেসপেক্টে একেবারে মিনিমাম অপশন কনসিডার করে জাস্ট ইবিজিপি অফ হবে এবং রাউট আদান প্রদান হবে, এই জিনিসটা মাথায় রেখে আর কি। আমরা একটু আজকে ক্রস চেক করে দেখবো যে আমাদের ইবিজিপি যে পোর্শনটুকু এটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে শুরু করতেছি। কাস্টমার কাস্টমার এই পয়েন্ট থেকে আমরা পপ রাউটার ওয়ান, এখানে কাস্টমার ওয়ান এবং কাস্টমার টু বোথ রাউটারের সাথে একটা ইবিজিপি সেশন হবে আর কি। এটা আমরা দেখবো যে কনফিগারেশন হয়েছে কিনা। So, running config. আমাদের এখানে বিজিপি বিজিপি আমাদের এস নাম্বার হচ্ছে 130100, এস নাম্বার 130100। রাউটার আইডি এটা হচ্ছে 0.5। IPv4 এবং V6 অ্যাড্রেস ফ্যামিলি আমরা এনরোল করছি। তারপরে নেইবার রিমোট অ্যাড্রেস 8.0 8.2, এটা একটা রিমোট এস হচ্ছে 131100। ডেসক্রিপশন হচ্ছে এটা, ওকে। আন্দার কাস্টমার টু যেটা 64512, এস নাম্বার 64512। তো IPv4 নেইবার ডান। এখন আমাদের যেটা আছে IPv6। IPv6 হচ্ছে আমাদের IPv6 এটা না, আমাদের IPv6 এর ব্লকটা হবে হচ্ছে কোথায় থেকে, পপ থেকে আমি কাস্টমার কানেক্ট করতেছি, তাহলে পপটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের আর কি। হ্যাঁ, তাহলে সার্ভিস প্রোভাইডার থেকে আমাদেরকে আইপি নিতে হবে। কোন ব্লক থেকে আইপি নিব আমরা? প্রাইভেট ব্লক থেকে। FC073002:/126 হচ্ছে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট সাবনেট আর কি। তাহলে এখানে GE0/0/1 রানিং কনফিগ ইন্টারফেস G0/0/1। এখানে অনলি IPv4 আইপি বসানো আছে। IPv6 আইপি এখানে কনফিগার করতে হবে মাস্ট। IPv4 IP10 123 8.1 8.1 সাবনেট মাস্ক। এবার IPv6 অ্যাড্রেস, হচ্ছে আমাদের এখানে এই যে এটা হবে FC07, তারপরে কোলন 3000 কোলন 2 ডাবল কোলন, এখানে হচ্ছে কত 126। এর পাশে দিলাম 1 দিলাম /126। IPv6 আইপি কনফিগারেশন ডান। ডেসক্রিপশন হচ্ছে এটা কাস্টমার ওয়ান ইউনিভার্সিটি কাস্টমার ওয়ান। এবার আরেকটা ইন্টারফেস আছে G0/0/2 রানিং কনফিগ 0/0/2। এটাতে IPv6 আইপি বসানো আছে FC07 3000 ডাবল কলম $5। না, এটা হয়নি আসলে বেসিক্যালি। এটা হবে কি FC07:3000, তারপরে কি :2:5। IPv6 আইপি ঠিক নেই। বুঝতে অসুবিধা হচ্ছে কি আমার কথাবার্তা? IPv6 অ্যাড্রেস এটা তো কমন তাই না, FC07 3000 এটা কমন, কমনটা লিখে নেই আর কি। :2:526 এটা হচ্ছে ডেসক্রিপশন কাস্টমার টু।
তাহলে এখানে আমাদের V6 এর আইপি কনফিগারেশন ডান। এখন আমরা যেটা করবো বিজিপি। বিজিপি আমরা এখানে বিজিপি তে গেলাম। তারপরে হচ্ছে আমাদের এই নেইবারটা কি আছে, রং নেইবার। দিস ইজ রং নেইবার। কি করে দিচ্ছি, নেইবার বাদে দিচ্ছি। কারেক্ট নেইবার হচ্ছে, একটা হচ্ছে টু, টু ডাবল কোলন টু, আর একটা নেইবার হচ্ছে টু ডাবল কোলন সিক্স, মানে হচ্ছে কাস্টমার টু। তাহলে ফার্স্ট নেইবার যেটা ছিল সেটার আমরা এখানে ডিক্লারেশন দিচ্ছি, নেইবার টু। এটা নেইবারের ভিতরে যেতে পারি, গিয়ে তারপরে আমরা বাকি কাজগুলো করতে, রিমোট এস, ডেসক্রিপশন, এগুলো দিতে পারি। যেমন রিমোট এস হচ্ছে মান্থলি, এটা এবং এই দুটো লাইন ঠিক ছিল। তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন হচ্ছে মান্থলি 1111। এরপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6। তারপরে হচ্ছে আমাদের রাউট পলিসি, সব অ্যালাউ করে রাখলাম। এখানে যে রাউট পলিসি অ্যাপ্লাই করছি, রাউট পলিসিটা অবশ্যই এখানে ক্রিয়েট করা থাকতে হবে, তাহলে শুধু কাজ করবে। এক্সিট করলাম, এক্সিট করলাম। এরপরে আর একটা নেইবার আছে আমাদের, সেটা হচ্ছে এটা 6। দেন হচ্ছে কি রিমোট এস হচ্ছে আমাদের, এটার ক্ষেত্রে এই যে এটা আর কি। তাহলে এটা হচ্ছে 6.5/2, 6.5/2। দেন হচ্ছে কি ডেসক্রিপশন আমরা লিখতে পারি, ডেসক্রিপশন এস এন্ড 6.5/2। তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, IPv6 এর রিকাস্ট, দেন রাউট পলিসি, সবকিছু পারমিট। তাহলে আপনার মনে হয় ভুল কোথাও করছিলেন, যেটা সেটা হচ্ছে যে ওই আইপিটা তো এখানে ছিল না। হ্যাঁ, ওই আইপি দিয়ে আপনার ইয়ে করতেছেন, এই জন্য সম্ভবত ভুল দেখাচ্ছিল আর কি। সো রানিং কনফিগ রাউটার বিজিপি। কারণ আমাদের বিজিপি হচ্ছে IPv4 এর জন্য দুইটা, কাস্টমারের রেসপেক্টে IPv6 এর জন্য দুইটা। তাহলে IPv4-এও আমাদের সেম পলিসিটা অ্যাপ্লাই হবে আর কি। হ্যাঁ, সো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে পাস অল, সবকিছু পারমিটেড। তারপরে হচ্ছে কনফিগার টার্মিনাল। এখানে IPv4 এর ক্ষেত্রে আমরা সিমিলার কাজটা করবো আর কি। এখানে কি করতে হবে, কি মিসিং আছে এখানে, এখানে কি মিসিং আছে IPv4 এ, রাউট পলিসিটা। রাউট পলিসি মিসিং আছে, এবং এখানে বড় যে মিসিংটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 রিকোয়েস্ট, অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে ঢুকে রাউট পলিসি ইন আউট, এক্সিট। নেইবার থেকে বের হয়ে গেলাম। তারপরে সেপারেট আর একটা নেইবার আছে, এটা এই নেইবারে গেলাম। নেইবারে যাওয়ার পরে আমরা কি করবো, অ্যাড্রেস ফ্যামিলি IPv6 IPv4 হবে। তারপরে হচ্ছে রাউট পলিসি, ঠিক আছে, ডান, কাজ শেষ। শো রানিং কনফিগ রাউটার বিজিপি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের IPv4 এবং V6 বোথ, যে বিজিপির যে কনফিগারেশন পার্টটা ডান। মানে কনফিউশন আছে কি, ক্লিয়ার হয়েছে? মানে হ্যাঁ, যিনি ক্লিয়ার যা আছে। রাউটার ছিল এটা এখন হুম। ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখন আমরা কি করলাম, পপ রাউটার 1 এর রেসপেক্টে আমাদের কাস্টমারের যে ইবিজিপি সেশন, আমরা এটা একটা ইবিজিপি সেশন IPv4v6, এটা একটা ইবিজিপি সেশন IPv4v6 আমরা কমপ্লিট করলাম কি। তো অনুরূপভাবে এই কাস্টমারের রেসপেক্টে, সরি এই পপের রেসপেক্টে কাস্টমার 1 এর এই পিয়ারিংটা এবং এই পিয়ারিং, এটা দেখতে হবে যে করা আছে কিনা। সো বিজিপি IPv4 উইকাস্ট, IPv4 উইকাস্ট সার্ভার,
বিজিপি আপ দেখতেছি, তার মানে হচ্ছে এই পাশে কনফিগারেশন দেওয়া আছে আর কি, hopefully। তাছাড়া আপ হইতো না। বেসিক্স এর ক্ষেত্রে কি অবস্থা? বেসিক্স এর ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ, মানে বেসিক্স এর নেইবার তাহলে এখানে দেওয়া নাই, করা নাই আর কি। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বেসিক্স এর একটু দেখবো। এনেবল, তো এটা আইওএস এর ক্ষেত্রে কি করতে হয়? IPv6 ইউনিকাস রাউটিং, হ্যাঁ, এটা এনেবল করে নিতে হয়। তারপরে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1, G0/1 এ এখানে FC07 3000 2:2 বসানো আছে, V4 V6 এটা। তো শো রানিং কনফিগ সেকশন বিজিপি, তাহলে বিজিপি কনফিগারেশনে দেখতে হবে এটা আছে কিনা। এটা হচ্ছে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজের জন্য আর কি, হ্যাঁ। তো আপনি তো কাস্টমার ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবেন না, তো এটা রং কমান্ড আর কি। আচ্ছা, তো এখানে কি আসছে? 8.1 9.5 হচ্ছে এটার জন্য। তাহলে এখানে যে কমান্ডটা দেওয়া আছে, দিস ইজ রং, হ্যাঁ। শো রানিং কনফিগ সেকশন আইপি রাউট, কাস্টমার হিসেবে কাস্টমার তার রাউট অ্যাডভার্টাইজ করবে, সে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবে না আর কি, হ্যাঁ। এটা করা যাবে না, এটা ভুল হয়েছে। আমরা বক্স করে দিলাম শো রানিং কনফিগ IPv6 সেকশন সেকশন IPv6 রাউটিং, IPv6 রাউট, এটাও রাউট কনফিগারেশন। কাস্টমারের নিজের রাউট অ্যাডভার্টাইজ করবে, নট ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট সে রিসিভ। তাহলে এখানে আমাদের কনফিগারেশন মডিফিকেশন যেটা আছে, তো এটা আমরা কারেক্ট করি। কি কি কারেকশন দরকার? এখানে আমাদের নেটওয়ার্ক যেটা কমান্ড আছে, দিস ইজ রং, হ্যাঁ, IPv4 এর রেসপেক্টে। আচ্ছা, এটা গেল। দেন এটা IPv4 নেইবার ডিক্লারেশন, ওকে। 8.1 9.5 ইটস ওকে। 2.1 এটা ছিল হচ্ছে এটা আর কি, বেসিক্যালি 2.1 এখানে নেইবার ডিক্লেয়ার করা আছে, বাট এখানে IPv6 অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে এটাকে অ্যাক্টিভেট করা নেই, এই জন্য এটা বিজিবিটা আপ হয়নি। IPv6 এর ভিতরে কি করতে হবে? যে নেইবারটা আমরা ডিক্লেয়ার করছি এখানে, এই নেইবারটাকে মিনিমাম অ্যাক্টিভেট করতে হবে। Okay, আচ্ছা, তাহলে এটা অ্যাক্টিভেট করলাম, দেন এক্সিট করলাম। এবার আর একটা নেইবার, এটা বেসিক্স নেইবার আমরা কমপ্লিট করলাম, এই যে আপ হয়ে গেছে, হ্যাঁ, আপ। এরপরে হচ্ছে আমাদের আর একটা নেইবার ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে এই রাউটারের সাথে বেসিক্স 2:colon POP2। তাহলে POP2 তে একটু দেখে নিই যে আমার ইন্টারফেস আইপি কনফিগারেশনটা কি আছে। সিস্টেম সিস্টেম শো রানিং কনফিগ ইন্টারফেস জি কত, 0/0/0/0। এখানে আমাদের আইপি কনফিগারেশন আছে, নেটওয়ার্ক হচ্ছে সি, এই পাশে দেওয়া আছে ডি, তাহলে আমার নেইবার হবে হচ্ছে ডি। তাহলে আমি এখানে কি করব? কাস্টমার রাউটারে নেইবার ডিক্লেয়ার করব হচ্ছে ডি। এরপরে হচ্ছে এস নাম্বার, রিমোট এস নাম্বার। এটা পপ রাউটার 2 মানে হচ্ছে আসলে এস নাম্বার তো একই থাকবে। রিমোট এস নাম্বার 130 100। এখানে কি করছি, আমরা একটা ডেসক্রিপশন দিছিলাম যে কোন এস এর সাথে কানেক্টেড। এবার অ্যাড্রেস ফ্যামিলি IPv6 এর ভিতরে ঢুকে নেইবারটাকে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। এবার এইটা, দেন অ্যাক্টিভেট। তাহলে এখানে আমাদের আইপি কাস্টমার 1 এর রেসপেক্টে পপ রাউটার 1 এবং পপ রাউটার 2 এর IPv4 এবং v6 both ডান। এখন এখান থেকে দেখতে পারি যে শো বিজিপি IPv4 ইউনিকাস সামগ্রী। তাহলে এখানে IPv4 এর ক্ষেত্রে দুইটা নেইবার আপ আছে, v6 এর ক্ষেত্রে এখানে দুইটা নেইবার আপ আছে, কোনো প্রিফিক্স পাচ্ছি না, বাট নেইবার আপ আছে। Okay, এখন
আমাদের এখানে পপ রাউটার এবং এখানে যেটা ছিল ডাউন, এই যে একটা আপ হয়ে গেছে অলরেডি, একটা আপ হয়নি, সেটা হচ্ছে কাস্টমার টু। কাস্টমার টু, আচ্ছা, ওকে। দেন কাস্টমার টু পার্টটা একটু চেক করি। পাসওয়ার্ড দিচ্ছে, আচ্ছা। কাস্টমার টু রাউটার কনফিগার টার্মিনাল হোস্ট নেম সিএসটি কাস্টমার টু রাউটার। এখানে ডিসপ্লে নেম যেটা থাকবে ওইটা থাকলে বেটার বোঝা যায়। কাস্টমার টু, কাস্টমার ড্যাশ টু, আচ্ছা যাক। ওকে, এখন কনফিগারেশন হচ্ছে জি0/2, জি0/2 এটা আগে দেখি। টু শো রান কনফিগ ইন্টারফেস জি0/2, জি0/2 তে 9.2 আইপি বসানো আছে, 2:6 আইপি বসানো আছে, তো দেখতে হবে 200 রানিং কনফিগ সেকশন বিজিপি, বিজিপিতে কনফিগারেশনটা কমপ্লিট করা আছে কিনা। 2:9 দ্যাট মিনস এইটা দেওয়া আছে, বাট এইটার বেসিক্সটা করা নাই। এখানে ভুল করা হয়েছে। কাস্টমার টু, আমরা তো কাস্টমার থেকে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবো না, হ্যাঁ এই ভুলটা করা যাবে না। কাস্টমারের প্রিফিক্স অ্যাডভার্টাইজ, আর ডিফল্ট রাউট সে রিসিভ করবে আর কি, হ্যাঁ। সো রানিং কনফিগ সেকশন আইপি টিই আইপি রাউট দেন বেসিক্স রাউট। বোঝা যাচ্ছে তো না যেগুলো বলতেছি? এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না। IPv6, ওকে, বন্ধ করে দিলাম। পিজিবির ভিতরে আমাদের রাউটার আইডি 10.123.11.1, এটা কোথায় পাইছেন? 10.123 তো নাই এখানে, এটা তো AIP। প্রাইভেট এসেন তার ব্লক, এই ব্লকটা হচ্ছে তার 209.165.11.1, এইটা হবে লুপব্যাক আইপি, এটাই বসানো থাকার কথা আর কি। আচ্ছা যাও, এটা দেখতেছি। এটা আমি 6.5.1 এর ভিতরে আসলাম, তারপরে কি করব? মূলত এই যে এটা বলছিল, এটাকে কারেক্ট করে দিই। নো, এটা ডিফল্ট রাউট এখান থেকে যাবে না। আচ্ছা, IPv4 এর ক্ষেত্রে 8.5, 8.5 মানে হচ্ছে এইটা, আর 9.1 হচ্ছে এই পাশে V4। V6 এর ক্ষেত্রে 2:9, তার মানে এইটা দেওয়া আছে, বাট অ্যানাদার নেইবার যেটা ওটা দেওয়া নাই আর কি। এক্সিট করলাম। 2:9, এটা যদি আমরা ডেসক্রিপশন দিই তাহলে এটা হচ্ছে 130.100। আর আরেকটা নেইবার যেটা আছে সেটা হচ্ছে 2:4, এই পাশে 5 দেওয়া আছে, তাই না? ডেসক্রিপশনে কি একই এসএন এ কানেক্ট হচ্ছে, আগে রিমোটে এস দিতে হবে, তারপরে ডেসক্রিপশন দিতে হবে। রিমোটে এস হচ্ছে 130.100, দেন ডেসক্রিপশন, তারপরে অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে আসতে হবে, এসে যে নেইবারটা আমরা ডিক্লেয়ার করলাম এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে এই জায়গায় রাইট পপ রাউটার ওয়ানটাকে দেখি কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, বিজিপি আপ হয়েছে। বিজিপি প্রিফিক্স আদান প্রদান পরে আমরা ইয়া করতেছি, বিজিপি আপ করা জরুরি। বিজিপি আপ হয়েছে, বিজিপি IPv4 এবং V6 বোথ আর আপ। এবার যদি পপ রাউটার টু থেকে দেখি, আমাদের V4, V4 দুইটা আপ আছে, V6, V6 এর দুইটা পেয়ারিং আপ থাকার কথা, দুইটা পেয়ারিং আপ আছে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এখন আমরা কাস্টমার রাউটারে, এবং এখানে একটা প্রিফিক্স এখানে দেখাচ্ছে। সো যদি কাস্টমার টু দেখি, এখানেও IPv4 এ কোনো প্রিফিক্স নাই। V6 এ দেখি, V6 এ
বেসিক্সের কোনো প্রিফিক্স নাই, বেসিক্যালি প্রিফিক্স থাকার কথা না, কারণ এখানে তো আমার আইবিজিপি নাই। হ্যাঁ, বেসিক্যালি প্রিফিক্স থাকার কথা না, যদি না থাকে তাহলে ঠিক আছে। কারণ এখানে কি প্রিফিক্স আছে সেটা একটু দেখি, আমরা ভুলটা কি করছি। এই ফোর, এখানে একটা প্রিফিক্স কেন দেখাচ্ছে, শো বিজিপি, শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, আরে মুশকিল। 8.1 9.5 প্রিফিক্স কাউন্ট 1 দেখাচ্ছে, জিরো হয়ে গেছে, অন্য দিক থেকে আসতেছিল সামহাউ, হয়তো ওই যে ডিফল্ট আউট আপনারা রাখছিলেন কোনো দিক দিয়ে পাচ্ছিল, তারপরে আবার অ্যাডভার্টাইজ করতেছিল আর কি। তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো রাউট ট্রানজাকশন হবে না আর কি, V4 V6 ডান। তার মানে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কারণ রাউট আদান প্রদানের কোনো কাজ আমরা করি নেই। V4 দেন হচ্ছে V6, অনলি বিজিপি অ্যাড করছে, কোনো প্রিফিক্স নাই। আর এখান থেকে যদি আমরা দেখি পপ রাউটার থেকে V4 নো প্রিফিক্স, V6 নো প্রিফিক্স, similarly pop router 2 V6 no prefix and V4 no prefix নাই। ওকে, তাহলে আমাদের এখানে ইবিজিবি সেশন আপ করার যে বিষয়টা ছিল আর কি, সেটা হচ্ছে আমরা যদি iOS XR এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ইন্টারফেসে আইপি বসানো থাকতে হবে, এটা একটা বিষয়, IPv4 এবং IPv6। তারপরে বিজিপি সেকশনে আমাদের রাউটার বিজিপি এস এর নাম্বার, তারপরে রাউটার আইডি দিতে হবে 10.123.0.5, এটা হচ্ছে হ্যাঁ 0.5, তারপরে V4 এবং V6 এনাবল করতে হবে অ্যাড্রেস ফ্যামিলি, দেন নেইবার গুলোকে কনফিগার করতে হবে, রেসপেক্টিভ অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করতে হবে, এবং এখানে পাস অল নামে একটা রাউট পলিসি দিতে হবে, যাতে করে বিজিপি এর মাধ্যমে যে রাউট গুলো ডিফল্ট অ্যাডভার্টাইজ হওয়ার কথা সেটা যেন হয়ে যায়। এই জায়গায় আমাদের কি হবে যে 06 ঠিক আছে, এস নাম্বার বিফোর দেন এইবার হচ্ছে একটা 8.6 পাস অল, দ্যাটস গুড। তারপর হচ্ছে 9.6, তার মানে হচ্ছে যে এটা IPv4 দেন V6 টু ডাবল কোলন এ, এটা হচ্ছে 2:8, এই পাশে হচ্ছে 9, এই পাশে হচ্ছে এ, দ্যাট ইজ ওকে। দেন আরেকটা হচ্ছে এই পাশে হচ্ছে ডি, আর এই পাশে হবে হচ্ছে ই, ই হচ্ছে আমার নেইবার, পাস অল, দ্যাটস কারেক্ট। ওকে, তাহলে এইখানে কনফিগারেশন ইটস ওকে। এখানে iOS এর ক্ষেত্রে কনফিগারেশন, সরি, সেকশন বিজিপি, এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে IPv6টা আমরা কনফিগার করছি কিনা ইন্টারফেসে, এবং IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কমান্ডটা দিতে হবে মাস্ট। হ্যাঁ, আচ্ছা, কনফিগার টার্মিনাল IPv6 ইউনিকাস্ট রাউটার, এটা মাস্ট দিতে হবে। আচ্ছা, এখানে দুইটা আমাদের V4 নেইবার, দুইটা V6 নেইবার, আর এটা একবারে মিনিমাম কনসিডারেশন। এখানে যেটা রাউটার আইডি 131100, তার মানে হচ্ছে এইটা রাউটার আইডি হবে তার যে ব্লক, ওই ব্লক থেকে। হ্যাঁ, এখানে 32.1 লেখার অর্থটা কি, এই যে 209.165.32.1/32, এটা অর্থ হচ্ছে এইটা। হ্যাঁ, শো রানিং কনফিগ ইন্টারফেস loopback 0, loopback 0-তে, আচ্ছা loopback 0-তে আইপি কনফিগারেশনও এখানে ভুল আছে, আচ্ছা একটু কারেক্ট করে দিচ্ছি, এটা হবে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তার ব্লক থেকে আইপি, এই ব্লকটা তো ব্যবহার করতেছি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে, তাই না? আইপি অ্যাড্রেস এখানে হবে হচ্ছে 209.165.209.165.32.1/32, তার মানে 255, এটা একটা IPv6 অ্যাড্রেস
IPv6 অ্যাড্রেস হচ্ছে এখানে প্রথমে আইপিটা নিলাম 2409:1000:1/1/1/128 IPv6 অ্যাড্রেস। তাহলে এখানে V4 এবং V6 অ্যাড্রেস কনফিগারেশন ডান। এখন BGP তে আমাদের রাউটার আইডিটা চেঞ্জ করে লুপব্যাক আইপি। BGP রাউটার আইডি এখানে লুপব্যাক আইপি যেটা আমরা ব্যবহার করলাম 32.1। যেহেতু রাউটার আইডি চেঞ্জ করছি, BGP সেশন রিসেট হবে, মানে ডাউন হবে এবং আপ হবে আর কি। হ্যাঁ, তো যখন আপনারা চেঞ্জ করবেন এটা মাথায় রাখবেন। ওটা চেঞ্জ করে দিয়েছেন, দেখা যায় ইন্টারনেট ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা করা যাবে না। সো BGP IPv4 unicast sound BGP up then 6। ওকে, তাহলে এখানে আমরা কাস্টমার 1 রাউটার যেটা কারেকশন এটা করে ফেললাম। কাস্টমার 2 তে দেখি কোনো ঝামেলা আছে কিনা। শো রানিং কনফিগ সেকশন BGP 10.123 11.1। আসলে আমি এইখান থেকে আইপি নিতে বলছি। 11.1 মিনস হচ্ছে 209.165.11.1। এখানে 64 এটা ঠিক আছে। তাহলে লুপব্যাক কনফিগারেশনটা দেখি। শো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0, এটাও তাহলে ভুল আছে। IPv4 আইপি এখানে বসানো এবং ভুল আইপি বসানো। অ্যাকচুয়ালি এটা হবে কি, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস 209.11.1 IPv6 অ্যাড্রেস এটা হচ্ছে যে আইপিটা এখানে দেওয়া আছে আর কি 240.3:1:1/128 যেহেতু IPv6। তাহলে V6 অ্যাড্রেস ডান। এরপরে হচ্ছে BGP তে এটার ভিতরে ঢুকে রাউটার আইডিটা চেঞ্জ করে দিতে হবে। BGP রাউটার আইডি দিব কোনটা? সেশন রিসেট হবে, রাইট করলাম। বোঝা গেছে? কাস্টমার 1 রাউটার যার ছিল কাস্টমার 2 জি ভাই। BGP না, এটা মেজর ভুল না আর কি। হ্যাঁ, তবে কাস্টমার 1 এবং পপ 1 দিয়ে যার পড়ছে তার মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি বুঝতেছি না। একটু টিমে ডিসকাস করবেন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এই পোর্শনটা আমাদের ডান। এই পোর্শনটা আমাদের ডান। ওকে, আচ্ছা, ইবিজিপির যে পার্টটুকু ছিল জাস্ট ইবিজিপি কনফিগারেশন, রাউট আদান প্রদানের কোনো বিষয় নাই আর। এবার আমাদের উপরের দিকে চলে যাই, মানে এই পোর্শনটা এই পোর্শনটাতে আমরা কাজ করব কোর রাউটার 1। কোর রাউটার 1 এর সাথে আমাদের আইআইজি রাউটার 1 থাকবে, তারপরে কোর রাউটার 2, দেন আইআইজি রাউটার 2, দেন ইন্টারনেট রাউটার। এই হচ্ছে টোটাল। তাহলে প্রথমে আসি কোর রাউটার 1 সিসকো সিসকো শো বিজেপি IPv4 because IPv4 up, then basic is also up এবং একটা রাউট আমরা রিসিভ করতেছি। এবং এই রাউটটা কোনটা সেটা যদি দেখতে চাই তাহলে এখানে যে ডিফল্ট রাউট দুইটা পেয়ারিং দিয়েই পাচ্ছি। IPv6 এর ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে ডিফল্ট রাউট দুইটা পেয়ারিং দিয়েই পাচ্ছি। ওকে, তাহলে এখানে কোর রাউটার 1 এর রেসপেক্টে আমাদের কনফিগারেশন ডান। কোর রাউটার 2 এর রেসপেক্টে দেখি।
Cisco, Cisco. Show BGP, I2B4, broadcast, sound. B4 এর BGP done, then B6, B6 এর BGP done, ঠিক? তো এখান থেকেও যদি IPv4 এবং B6 রাউটটা দেখতে চাই, B4 এর রাউট, এটা দাঁড়াবে হচ্ছে B6 এর রাউট, দ্যাটস ওকে। তার মানে রাউটার 1 এবং 2 এর B4 এর এবং B6 এর BGP কনফিগারেশন ডান, ওকে। দেন আসি হচ্ছে আমরা এই যে ইন্টারনেট রাউটারের সাথে আইএসজি রাউটার 1 এবং 2 এর যে ব্যাপারটা ছিল এটা একটু দেখি। এবং এটা কি কনফিগার করছিলেন? নেম আইএনটিআর জি করা হয়েছে। করা হয়েছে না? ওকে, এন্ড নামটা চেঞ্জ করে দিলাম। দেন শো বিজিপি ফর বিকাশ, এটা হচ্ছে আমাদের দুইটা বিজিপি ইন্টারনেট রাউটার আইএসজি 1 এবং 2 দুইটার সাথে IPv4 এর বিজিপি ডান। B6 এর বিজিপি, B6 এর বিজিপি ডান, দ্যাটস ওকে ফাইন। এখন যেটা ভুল হচ্ছিল আপনাদের ক্ষেত্রে সোনালী কনফিগ ইন্টারফেস 0, এইখানে কোনো ভুল আছে কিনা। ইন্টারনেট রাউটারে লুপব্যাকে 1.1.1 এরকম আইপি বসাতে বলছিলাম, IPv6 আইপি, আচ্ছা এটা পরে দিচ্ছি। এটার ক্ষেত্রে সোনালী কনফিগ ইন্টারফেস loopback 0, 4.1, that's correct. ISG2 is a 4.0 থেকে এখানে 4.1 B6 আইপিটা বসানো লাগবে। হ্যাঁ, এটা মেজর ভুল না, বাট মিসিং বলা যায় আর কি। সিসকো, এখানে B6 এর আইপিটা বসাইতে হবে লুপব্যাকে, ঠিক আছে? B6 এর আইপি অ্যাড্রেস মিসিং আছে, এটাতেও মিসিং আছে, এবং ইন্টারনেট রাউটারেও লুপব্যাকে IPv6 এর অ্যাড্রেস মিসিং আছে। এটা একটু শো IPv6 ইন্টারফেস একটু কারেক্ট করে নিবে, কারণ আমি দিচ্ছি না করে, যেহেতু ইজি করতে পারবেন। ইন্টারফেসে বসাইছেন, জাস্ট লুপ ব্যাকটা B6 অ্যাড করে দিবেন। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে যে আইজি রাউটার 1 যে ডিফল্ট রাউটটা এখানে দিচ্ছে, সেই আইজি রাউটার 1 এবং 2, হ্যাঁ। তো ডিফল্ট রাউটটা আমরা চাইলে কোথায় এই জায়গাটাকে এই জায়গাটাতে শিফট করতে পারি আর কি। এই জায়গাটাতে শিফট করে দিলাম ডিফল্ট রাউট, তাহলে ডিফল্ট রাউট এখানে আসলো, এখানে দিল, তারপরে অ্যাডভার্টাইজ করলো আর কি। এখানে আমরা ডিফল্ট রাউটের মেকানিজম করছি, এখানে আমরা ডিফল্ট রাউটের মেকানিজম করছি, হ্যাঁ। তো আমরা সেন্ট্রালে একটা পয়েন্ট থেকে করি। তাহলে এটাকে যদি আমরা রিমুভ করতে চাই আইআইসি রাউটার থেকে, আমাকে যেটা করতে হবে, শো রানিং কনফিগ সেকশন আইপি আইপি রাউট, এটা একটা আইপি রাউটটা রিমুভ করতে হবে। দেন IPv6 রাউট, এটা রিমুভ করতে হবে, এবং ইন্টারনেট রাউটারে এটা অ্যাড করতে হবে। তাহলে আইজি রাউটার 1 এটা আমরা কপি করলাম, এরপরে এখানে দিয়ে দিলাম আইজি রাউটার IPv6, এইখানে ইন্টারনেট রাউটার B6 এর ডিফল্ট রাউট দিয়ে দিলাম। এখান থেকে যেহেতু এটা রাখবো না, কোনো রাখতে পারি, রাখলে কোনো প্রবলেম নাই, সিম্পলিফাই করতেছে। ওকে, দেন এখানে আরেকটা জায়গাতে আছে ডোশো রানিং কনফিগ সেকশন বিজিপি, বিজিপি সেকশনে নেটওয়ার্কের ভিতরে দেওয়া আছে, যে জন্য আসলে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ হচ্ছে। এটার ভিতরে IPv4 এর ভিতরে আমাদের এই যে নেটওয়ার্ক হচ্ছে, এটা দিয়ে দিলাম। তো এই জায়গায় কি হবে, ডোশো রানিং কনফিগ সেকশন বিজিপি, বিজিপি সেকশনে আমাদের এখানে ওই জিনিসটা অ্যাড হবে। ডিফল্ট রাউট দিচ্ছেন, ডিফল্ট রাউট দিচ্ছেন, আচ্ছা এখানে কি তাহলে B4 B6, আচ্ছা এখানে তাহলে মনে হয় করা ছিল নাকি, যাও, যদি অ্যাড করা থাকে ভালো, আমি একটু চেক করে নিতে পারি। আচ্ছা এটারই তাহলে কপি পেস্ট করছি, যাও, আহ 200 আইপি রাউট, হ্যাঁ আইপি রাউট দেওয়া আছে,
IPv6 v6 route. That's okay. It's fine. তাহলে এখানে আমাদের বিজিপি থেকে আমরা এটাকে অফ করে দিচ্ছি এখন এটা এরপর এখানে তাহলে আমাদের ডিফল্ট রাউটের কোনো মেকানিজম থাকলো, ডিফল্ট রাউটের মেকানিজম চলে আসলো এই জায়গায় আর কি। এবার IG2 রাউটারে শো রানিং ট্রাফিক সেকশন IP আউট, তারপরে V6 রাউট, V6 রাউট, তারপরে বিজিপি কনফিগারেটর কনফিগারেশনের ভিতরে ঢুকে আমরা প্রথমে এটাকে মুভ করে দিব IPv4 রাউট, V6 রাউট, রাউটার BGP2 address family IPv4 network command no exit address family 6 এর ভিতরে ঢুকলাম, then network, that's right, done. তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা এখন একটা জিনিস দেখবো শুধু, যে এই যে ডিফল্ট রাউট, এই রাউটারে ডিফল্ট রাউট আছে, যেহেতু এই বিজিপি কনফিগারেশন ডিফল্ট, সে এই রাউটটা এই রাউটারে অ্যাডভার্টাইজ করবে, ডিফল্ট রাউটটা ও এই রাউটারে অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, এখন এই ডিফল্ট রাউটটা আমি এই রাউটার থেকে রিসিভ করব, যেহেতু আমরা সবগুলো অ্যালাউ করছি আর কি, পাস অল, দ্যাট মিনস ইম্পোর্টে বা ইনবাউন্ডে সব রাউট অ্যালাউ আছে। এই জন্য আমরা এই দুইটা রাউটারে কি করতেছি, ডিফল্ট রাউটটা পাচ্ছি। আমরা এই ডিফল্ট রাউটটা, যে ডিফল্ট রাউটটা কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 তে পাইলাম, এই রাউটটা আমরা চাই যে কাস্টমারকে ফরওয়ার্ড করতে। আমাদের কাজ হবে এখন এইটা। তাহলে কাস্টমারকে ফরওয়ার্ড করতে হলে কি করতে হবে, কাস্টমার কানেক্ট হচ্ছে পপ রাউটারের সাথে, তাহলে পপ রাউটারে তো আমার এই ডিফল্ট রাউট আসতে হবে, না হলে তো দিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু দেখি যে সব IPv4 রিকাস্ট, সো বিজিপি IPv4 রিকাস্ট, এটা হচ্ছে আমি এই রাউটারে অরিজিন করছি, কেমনে বুঝলাম, 32768 অরিজিন এখানে, নেক্সট হপ 00, তার মানে রাউটটা এখানে অরিজিন। আমি আইসি রাউটারে থেকে যদি দেখি, তখন এই রাউটটা আমি কি বিজিপির মাধ্যমে পাচ্ছি, কারো কাছ থেকে, বিজেপির মাধ্যমে পাচ্ছে, এই যে নেক্সট অফ দেওয়া আছে এবং এই যে এস পাথ দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এটা যদি আমরা V6 এর ক্ষেত্রে দেখি, V6 এর ক্ষেত্রে জিনিসটা কিন্তু সিমিলার। হ্যাঁ, সিমিলার, ডিফল্ট রাউট পাচ্ছি, আমাদের তিনটা নেক্সট অফ আছে, এটা হচ্ছে আমাদের এস পাথের লেন্থ হচ্ছে ছোট, আর এগুলো হচ্ছে, এই দুইটা হচ্ছে এস পাথের লেন্থ হচ্ছে 3, তিনটা এস, আর এটার এস পাথের লেন্থ হচ্ছে 1, তার মানে এখানে ডিফল্ট রাউট আমরা পাচ্ছি। এখানে যদি আমরা আইএসসি রাউটারেও দেখি, তাহলে দেখবো যে এখানে আমরা ডিফল্ট রাউট রিসিভ করতেছি। কার কাছ থেকে আসতেছে এটা, আসতেছে হচ্ছে ইন্টারনেট থেকে ডিফল্ট রাউট P4 and P6, তার মানে বিষয়টা যেটা হচ্ছে এখন, যে এই ডিফল্ট রাউট একে দিচ্ছে, এই রাউটারে ডিফল্ট রাউট আছে দুইটা পেয়ারিং, এই ডিফল্ট রাউট দিচ্ছে, এদিক দিয়ে ডিফল্ট রাউট আসতেছে, আবার এদিকে আবার ডিফল্ট রাউট আসতেছে, এই এই পাতেও সে ডিফল্ট রাউট পাচ্ছে, এই পাতেও সে ডিফল্ট রাউট পাচ্ছে। যেহেতু এখানে কোনো পলিসি নাই, আদার্স কোনো পলিসি নাই, সবকিছু অ্যালাউ করা, এই যে ডিফল্ট রাউটটা রিসিভ করছে সে আবার অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, এই যে ডিফল্ট রাউটটা রিসিভ করছে সে আবার একে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে আর কি, মানে ট্রানজিট হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, যে ডিফল্ট রাউটটা আমার কোর রাউটার 1 এবং 2 তে আছে, এই ডিফল্ট রাউটটা আমি চাই কাস্টমার এই ডিফল্ট রাউটটা রিসিভ,
তাহলে কি করতে হবে আমাকে? BGP এই ডিফল্ট রাউটটা আমি চাই যে কাস্টমারের কাছে যাক, কাস্টমার রিসিভ করুন। এই রাউট টেবিলটাকে আমরা কি বলি? IPv4 BGP রাউটিং টেবিল। IPv4 BGP রাউটিং টেবিল, আর এটা হচ্ছে IPv6 BGP রাউটিং টেবিল। যে বিজিপি টেবিল, বিজিপি রাউটিং টেবিল। বিজিপি রাউটিং টেবিল এখানে যে অ্যাক্টিভ যে ডিফল্ট রাউট আছে, অ্যাক্টিভ কেন অ্যাক্টিভ বলতেছি? এখানে অ্যাক্টিভ না বলে বেস্ট বলি, সিসকোতে এটাই বেটার আর কি। ভ্যালিড অ্যান্ড বেস্ট, বেস্ট রাউটটা সে কি করবে, তার আদার্স যে বিজিপি নেইবার আছে তাকে পাঠিয়ে দিবে। তাহলে এটা পাঠাইতে হলে এখানে সবগুলো, এই সবগুলো ডিভাইস তো একই এএসএন এর ভিতরে, তাই না? একই এএসএন যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? আইবিজিপি কনফিগার করতে হবে, তাই না? আইবিজিপি কনফিগার করতে হবে, যেহেতু এটা একই এএসএন এর ভিতরে। আচ্ছা, আর আইবিজিপি যখন আমরা কনফিগার করব, এটা বলছিলাম আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপিতে করব না। কেন করব না? পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আমি করলাম, তাহলে ইবিজিপি ছিল আগে, তারপরে আইবিজিপি এখানে আসলো। আবার যখন আইবিজিপি তে পাঠাতে যাবে তখন এটা পারবে না, এটা পারবে না। এই জন্য আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার পুনরায় আইবিজিপি তে অ্যাডভার্টাইজ হয় না। এটা লুপ প্রিভেনশনের একটা মেকানিজম বিজিপি ডিফল্ট। তাহলে আমাদের আমরা আমরা কি করব? তাহলে আমরা একটা সলিউশন যেটা করতে পারি, যে আমরা যদি এটা, এই রাউটারটাকে যদি চিন্তা করি, ডিফল্ট রাউট আছে, সে কি করলাম, যে এই রাউটারের সাথে যে লুপ ব্যাক, এই লুপ ব্যাকের সাথে এই লুপ ব্যাকের বিজিপি করলাম, এই রাউটার থেকেও লুপ ব্যাক টু লুপ ব্যাক, সবগুলো লুপ ব্যাক টু লুপ ব্যাক আমরা কি বিজিপি বললাম, এখান থেকে লুপ ব্যাক টু লুপ ব্যাক বিজিপি। তাহলে এটাকে আমরা কি বলতেছি? ফুল মেশ। হ্যাঁ, ফুল মেশ। আবার এই রাউটার যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, ব্যাকআপের জন্য এই রাউটার যদি আমি চিন্তা করি, অনুরূপভাবে এই রাউটারও সবগুলো রাউটারের সাথে কি করবে? বিজিপি সেশন মেনটেন করবে, ভাইস ভার্সা, ভাইস ভার্সা, সবগুলো রাউটারের সাথে সে বিজিপি সেশন মেনটেন করবে। তার মানে হচ্ছে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যদি আইবিজিপি ফুল মেশ আমি কনসিডার করি, তাহলে একটা রাউটারে আমার টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা করে সেশন থাকবে, প্রতিটা রাউটারে পাঁচটা করে বিজিপি সেশন আমাকে স্টাবলিশ করতে হবে। তাহলে এখানে নাম্বার অফ বিজিপি সেশন এর পরিমাণটা বাড়তিছে। ও আচ্ছা, এখানে এটা কি আমরা করছিলাম ইবিজিপি, এই পয়েন্টটা? না, এই পয়েন্টটা ওটা একদম মনে হয় মিস করা হয়ে হয়নি গেছে। ভাই, মিস হয়ে মিস গেছে। হয়ে তাহলে গেছে। এই পয়েন্টটা আমি আর করতেছি না। হ্যাঁ, ওটা আমরা করে আমি দিব। আর করতেছি। হ্যাঁ, এটা যেটা করবেন, এই যে পপ রাউটার ওয়ান যার ছিল, হ্যাঁ, উনি যেটা করবেন, এটা কমপ্লিট করার চেষ্টা করবেন, অন্যরা একটু হেল্প করবেন, তাহলে ওনারা একটু ভালো হবে আর কি। হ্যাঁ, বাকিরা যারা করছে তাদের ঠিক আছে কনফিগারেশন, যেমন এইটা, এইটা, এই দুইটা, এগুলো ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। ওনাকে করতে দিবেন, ওনাকে পাশে একটু হেল্প করবেন, তাহলে ওনার একটু গ্রোয়িংটা বেটার হবে আর কি। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাদের কি করতে হবে? আইবিজিপি করতে হবে আর কি। হ্যাঁ, তো আইবিজিপি আমরা প্রথমে চিন্তা করতেছি লুপব্যাক টু লুপব্যাক আইবিজিপি করব, তাতে করে আইবিজিপির যে রেস্ট্রিকশনটা আছে সেটা আমরা ওভারকাম করতে পারবো। এখন আইবিজিপি ফুল মেশ করতে হবে। আইবিজিপি ফুল মেশ করতে গেলে আমাদের, ফুল মেশ না করলে কি হবে, আমার ওই যে একটা আইবিজিপি দেন আইবিজিপি, দ্যাট মিনস ওই রুলসের ভিতরে পড়ে যাব আর কি। তো এখন কি করতে হবে? ফুল মেশ লাইনস অফ কনফিগারেশন হিউজ। তো এটা না করে আমরা যেটা এখন প্ল্যান করতেছি, রাউট সার্ভার। হ্যাঁ, রাউট সার্ভার, রাউট সার্ভার ক্লায়েন্ট, রাউট সার্ভার, রাউট সার্ভার ক্লায়েন্ট। হ্যাঁ, আমরা এখানে বলতেছি যে আর আর, এটা হচ্ছে আমাদের রাউট সার্ভার, আর এটা মনে করতেছি RR1, আর এটাকে মনে করতেছি RR2, আর বাকিগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট, RR ক্লায়েন্ট। বাকিগুলোকে আমরা চিন্তা করতেছি RR ক্লায়েন্ট। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে RR1 এর সাথে এই চারটা রাউটার একটা সেশন ইস্টাবলিশ করবে, আবার সাইমালটেনিয়াসলি RR2 এর সাথেও এই চারটা রাউটার তার সেশন ইস্টাবলিশ করবে। তার মানে এই RR ক্লায়েন্টে অনলি দুইটা বিজিপি সেশন হবে, দুইটা RR সার্ভার আছে, রাউট সার্ভার, দুইটা রাউট সার্ভারের সাথে
সেশন হবে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সেশনের প্রয়োজন হবে না তখন। ঠিক আছে, তো এই জন্য আমরা এখন সলিউশন হিসেবে যেটা ব্যবহার করব, রাউট সার্ভার, রাউট সার্ভার, রাউট সার্ভার ক্লায়েন্ট। হ্যাঁ, এই চিন্তা করে রাউট সার্ভারের ব্যাকআপ হিসেবে আমরা চিন্তা করব, একটাকে চিন্তা করব RR1 আর একটাকে চিন্তা করব RR2। যদি ডাউন হয়ে যায় তো এখান থেকে সে, এটা ফুল ডাউন হয়ে গেল যেন আমার ইন্টারনেটটা ডাউন না হয়ে যায়। আচ্ছা, তাহলে প্ল্যানিং ঠিক আছে, প্ল্যানিং কি ওকে, বোঝা যাচ্ছে? এখন তাহলে আমার আমার কাজ হচ্ছে যেটা হবে, আমি যেটা করব, আপনাদের এই 4টা রাউটার থাকবে, 4টা রাউটার আপনি কি করবেন, 4টা রাউটারে ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবেন। এই এর সাথে কনফিগারেশনটা হবে আর কি। আর এই এর কনফিগারেশনটা আমি দেখাই দিচ্ছি, এর কনফিগারেশনটা দেখাই দিচ্ছি। অথবা একটা কাজ করি, যে একটা আর একটা ক্লায়েন্ট আমি দেখাই দিই। হ্যাঁ, একটা আপনারা করেন, আর ক্লায়েন্ট হচ্ছে যেভাবে ইয়া হোক সেভাবে করেন। তাহলে ক্লায়েন্টের ব্যাপারে আর অতিরিক্ত কিছু বলা লাগলো না। ওকে। জি বেটার হয় ভাই। ওকে, তো আমরা তো বিজিপি এখানে কনফিগার করছি, যে কোর রাউটার 1-এ, তো শো রানিং কনফিগ রাউটার বিজিপি। এখন এই রাউটার বিজিপিতে আমরা এটা কি করছি, পুরোটা কপি করে নিলাম। এটা সবগুলো হচ্ছে ইবিজিপি। তো যখন আমরা আইবিজিপি কনসিডার করব, আইবিজিপি যখন চিন্তা করব, সাপোজ আমরা দুইটা জিনিস, কোর রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 1, এই দুইটা নিয়ে কাজ করতেছি। অ্যাগ্রিগেশন, বাকি রাউটার আমরা ভুলে যাই। তো এই দুইটা রাউটার, তো আমরা যখন আইপিজিপি করব তখন আমরা আজকে যেটা দেখবো যে একেবারে মিনিমাম কনফিগারেশন আর কি। হ্যাঁ, আইবিজিপি রেসপেক্ট। তো এখানে আমরা প্রথমে রাউটার বিজিপি, তারপরে এস নাম্বার গেলাম। এখানে আমাদের যেটা অ্যাড্রেস ফ্যামিলি V4 V6 এটা এনাবল করা আছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, নেইবার ডিক্লেয়ার করতে হবে। এখন নেইবার, আমরা নেইবারের আইপি দিব হচ্ছে এই অ্যাগ্রিগেশন রাউটারের লুপব্যাক আইপি। হ্যাঁ, লুপব্যাক টু লুপব্যাক, শো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0, লুপব্যাক টু লুপব্যাক। তাহলে এখানে লুপব্যাক কত, 10.123.0.3, এটা হচ্ছে আমাদের লুপব্যাক। তাহলে এটাকে আমরা নেইবার দিব, দেন এন্টার। নেইবার ডিক্লেয়ার করার পরে কি দিতে হয়, এজ নাম্বার দিতে হয়, তাই না? তো এজ নাম্বার তো ইটসেলফ এজ নাম্বার, তার মানে হচ্ছে কি, রিমোট এজ, এজ নাম্বার হচ্ছে এই রাউটার যে এস আছে ও একই এস এ থাকবে। তারপরে ডেসক্রিপশন আমি দিতে পারি যে আইপিজিপি, আইপিজিপি, এখানে আইপিজিপি, আবার এখানে বলতে পারেন IPv4, ইচ্ছা যেমন বুঝেন আর কি। আচ্ছা, তাহলে এখানে নেইবার ডিক্লেয়ার করলাম, দেন আমাদের কি করতে হবে, অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এটা আমরা গতদিনই শিখছি, ইউনিকাস্ট। এটার ভিতরে গিয়ে কি করতে হবে, যদি আমাদের কোনো রাউট পলিসি প্রয়োজন হয়, তো আইবিজিপির ক্ষেত্রে এখানে রাউট এর কোনো ঝামেলা নাই আর কি। তো এখানে আমাদের রাউট পলিসিটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, তো এইটা হচ্ছে ছিল IPv4 এর ক্ষেত্রে নেইবার ডিক্লিয়ারেশন। এবার যদি IPv6 এর ক্ষেত্রে নেইবার ডিক্লিয়ারেশন করি, এটা হচ্ছে আমাদের IPv6 এর লুপব্যাক আইপি, অ্যাগ্রিগেশন রাউটার 1 এর। তারপরের কাজ হবে রিমোট এজ, কি হবে, তারপরে কি ডেসক্রিপশন IPv4 এর জায়গায় V6, তারপরে এখানে অ্যাড্রেস ফ্যামিলি
IPv4 এর জায়গায় S6 unicast এনেবল করলাম, তারপরে আমরা করলাম। তাহলে এখানে আমাদের এই রাউটারের কনফিগারেশন ডান, এই রাউটারে কনফিগারেশন ডান। রুট গ্লোবাল রুট ডিরেক্টরিতে চলে গেলাম। এখন এটাকে আমরা কপি করতেছি শর্টকাট করার জন্য। এবার এস নাম্বার ডেসক্রিপশন অ্যাড্রেস ফ্যামিলি অ্যাড্রেস ফ্যামিলি থেকে তার নেইবার থেকে বের হলাম, আর একটা নেইবারে গেলাম, নাম্বার দিলাম, ডেসক্রিপশন দিলাম, অ্যাড্রেস ফ্যামিলি দিলাম, পারমিট দিলাম। রুট মানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন ডিরেক্টরিতে চলে আসলো। এইটা কনফিগার করলাম, এতটুকু। তাহলে এটা আমরা কোথায় করছি? আমরা যেটাকে আর হিসেবে কনসিডার করবো ওইটাতে কনফিগার করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা অ্যাগ্রিগেশন রাউটারে কনফিগার করতে যাচ্ছি। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে কার সাথে বিজিপি করতে যাচ্ছি? আমরা এই লুপ ব্যাকের সাথে এই লুপ ব্যাকের, আমাদের টার্গেট হচ্ছে এটা। তো এখন অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আসি। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে এসে কনফিগার টার্মিনাল। এবার যদি 200 মানে কনফিগ ইন্টারফেস ব্যাক 0, ব্যাক 0 আইপি হচ্ছে 0.1 আর হচ্ছে :1। তাহলে আমরা এটা যদি মডিফাই করি, অ্যাগ্রিগেশন রাউটারের রেসপেক্টে মডিফাই করি, এটা কত হবে? 1 হবে, তাই না? বাকিগুলো ঠিক থাকবে, এটা হবে 1। বাকি জিনিস ঠিক আছে, তাই তো? ঠিক আছে না? ডান, সিম্পল কিন্তু। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমরা দিয়ে দিলাম। তো এখন কনফিগার তো হয়ে গেল। আমরা এবিজিপি যেটা কনফিগারেশন করছিলাম আর কি, ইবিজিবি কনফিগারেশন যেমন নেইবার এই যে বলে দিছি, রিমোট এজ দিছি, অ্যাড্রেস ফ্যামিলি বলছে। কিন্তু আইবিজিবির ক্ষেত্রে যেটা দেখবো, সো বিজিপি IPv4 ইউনিকাস সামারি যে বিজিপি আপ হয়নি, বিজিপি ইনস্ট্যান্স ডিফল্ট নট অ্যাক্টিভ, মানে কি? এটার কি হচ্ছে? আরে বিজিপি করেন নাই এখানে নাকি রে ভাই? অ্যাগ্রিগেশনে তো কোনো কিছু করা হয়নি হেলাল ভাই। ও আচ্ছা আচ্ছা, এই রাউটারেতে বিজিপি কনফিগারেশন তো আইবিজিপি এটা তো করা হয়নি। আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা তাহলে এখানে না, ঠিক আছে, আমারই ভুল। তাহলে এখানে আমাদের অ্যাডিশনাল যে পার্টটা আসবে সেটা হচ্ছে রাউটার আইডি। হ্যাঁ, রাউটার আইডি কত হবে তাহলে এটার জন্য? 3, তাই না? লুপব্যাক 3, রাউটার আইডি দিলাম। বেশি কিছু না, অ্যাড্রেস ফ্যামিলিটা দিয়ে দিলে ও কাজ করা শুরু করবে। আচ্ছা, অ্যাড্রেস ফ্যামিলি দিলাম, দেন আর কিছু দরকার নাই। এখন এক্সিট করলাম, এখন কনফিগারেশন দিলে কাজ হবে। 12, no changes. এবার আমরা পাবো আর কি, সো বিজেপি কি দেখাচ্ছে? ডাউন।
হ্যাঁ, বেসিক সেটটা আমরা দেখি। বেসিক সেটটা হচ্ছে কি ডাউন, ডাউন, এটাও ডাউন, এটাও ডাউন, কোনোটাই আপ না, কিন্তু বিজেপি নেই, এবার কনফিগারেশন আমাদের ডান। ঠিক আছে, এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আইবিজিপির ক্ষেত্রে এটা স্পেশাল, যে আমরা যখন নেইবার ডিক্লেয়ার করছি তখন লুপব্যাক আইপিটাকে ডিক্লেয়ার করছি, যে লুপব্যাক আইপিটা হচ্ছে তার নেইবার। হ্যাঁ, লুপব্যাক আইপি যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা বলছি 10.123.0.1, আমি অ্যাগ্রিগেশন রাউটার 1 এ আছি, 10.123.0.1 ওর রাউটার 1 এর লুপব্যাকের আইপি। নর্মালি বিজিপি যেটা করে যে পয়েন্ট টু পয়েন্ট আইপি কে সে বিজিপি সোর্স আইপি হিসেবে কনসিডার করে কমিউনিকেট করে, টিসিপি কমিউনিকেট করে। তো আমি এখানে ডিক্লেয়ার করছি লুপব্যাক, কিন্তু সে ট্রাই করতেছে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে বিজিপি স্ট্যাবলিশে ট্রাই করতেছে, ব্যাপারটা এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, তো লুপব্যাক যে আমরা বলছি, তো এই লুপব্যাকটা আবার রাউটারকে বলে দিতে হয়। হুম, এই যে যে নেইবারটা ডিক্লেয়ার করছি, এই নেইবারে আমাদেরকে বলে দিতে হয় যে এটা হচ্ছে আমাদের লুপব্যাক টু লুপব্যাক কমিউনিকেশন হবে। তো প্রথমে যদি আমরা চিন্তা করি এই নেইবারের রেসপেক্টে, তাহলে এই নেইবারের রেসপেক্টে যখন আমরা বলবো তখন এই কথাটা উল্লেখ করে দিতে হবে, ডেসক্রিপশন, এই আপডেট সোর্স লুপব্যাক, আমাদের লুপব্যাক আইপি লুপব্যাক জিরোতে বসাবো। হ্যাঁ, তাহলে এখানে একটা কথা লিখতে হবে কি, আপডেট সোর্স লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো। কেন লুপব্যাক জিরো? কারণ লুপব্যাক জিরোতে আমি লুপব্যাক আইপিটা বসেছি। তখন কি হবে যে আইবিজিপিটা এই লুপব্যাক থেকে এই লুপব্যাকে কমিউনিকেশন স্টাবলিশ করবে। যদি টিসিপি কানেকশন ওকে থাকে, বিজিপি স্টাবলিশ করে দেবে। ওকে, তাহলে এখানে আপডেট সোর্স কি বললাম, লুপব্যাক জিরো, এই কথাটা আমাদের উল্লেখ করতে হবে কোন জায়গায়, বিজিপি নেইবার এই সেকশন, নেইবার এই সেকশনে আমাকে আপডেট সোর্স লুপব্যাক জিরো এটা বলতে হবে। তো অনুরূপভাবে আমাদের এই জায়গাটাও তাহলে এই কাজটা করতে হবে, আপডেট সোর্স লুপব্যাক জিরো, ডেসক্রিপশনের পরে আপডেট সোর্স লুপব্যাক জিরো, এটা আপডেট সোর্স লুপব্যাক জিরো। এখন আমরা কি করলাম, IPv4 এবং v6 এর ক্ষেত্রে দুইটা রাউটারে আমি বললাম যে ভাই তুমি বিজিপি কমিউনিকেট করবা হচ্ছে লুপব্যাক টু লুপব্যাক। হ্যাঁ, এটা বলে দিল। আর লুপব্যাকের আইপি বসানো কোন কোন লুপব্যাক, এটা লুপব্যাক জিরো। আচ্ছা, তাহলে এটা আমি কোর রাউটার 1 এর রেসপেক্টে যদি ধরি, তাহলে এই হচ্ছে আমার কনফিগারেশন টোটাল কমিট করছি। আর যদি কোর অ্যাগ্রিগেশন রাউটার 1 জাস্ট আপডেট সোর্স লুপব্যাক জিরো এটাকে অ্যাড করা হয়েছে, অ্যাগ্রিগেশন রাউটার 1 দেন কনফিগারেশন ডান। এখন আমরা স্ট্যাটাসটা দেখবো আইবিজিপির যে কি অবস্থা, উৎস বিজিপি IPv4, IPv4 সরি ইউনিকাস সম্ভব। এখন বিজিপি কিন্তু আপ হয়ে গেছে, কোনো প্রিফিক্স আদান প্রদান হয়নি, কিন্তু বিজিপি আপ হয়ে গেছে। যে স্ট্যাবলিশ 11 সেকেন্ড ধরে বিজিপি আপ। এরপরে বেসিক্স এরটা দেখতেছি, বেসিক্স এর বিজিপি ওখানে আপ হয়েছে, কোনো প্রিফিক্স আদান প্রদান নাই, বাট বিজিপি 24 সেকেন্ড ধরে আপ আছে। সিমিলারলি আমরা এগ্রিগেশন রাউটার 1 থেকেও এটা দেখতে পারি, যে এটা IPv6 একটা রাউট এখানে দেখাচ্ছে, দেন দেন IPv6, IPv6 দেখলাম, V6 V4 এর ক্ষেত্রে দেখবো আমরা একটা রাউট এখানে রিসিভ করছি, একটা রাউট রিসিভ করছি। তাহলে এই রাউটটা কোনটা, এই রাউটটা হচ্ছে যে সে ইবিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট পাইছিল। হ্যাঁ, সে এখান থেকে অথবা এখান থেকে যেটাই বলি ইবিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট পাইছিল, এই ডিফল্ট রাউটটা ইবিজিপি দেন আইবিজিপি, তো সে দিয়ে দিছে, এটা লাভ দিয়ে দিছে ডিফল্ট। এখন ডিফল্ট রাউট যখন আমি পাইলাম, তখন দেখি যে ডিফল্ট রাউটের স্ট্যাটাসটা কি অবস্থা, আমি ডিফল্ট রাউটটা কেমনে পাইছি। প্রথমে IPv4 যদি অ্যানালাইজ করি, আমরা এটা হচ্ছে ডিফল্ট রাউট পাইছি, আর এইখানের ডিফল্ট রাউটটা অ্যানালাইজ,
দুইটা আমরা দেখি পার্থক্য আছে আর কি, পার্থক্যটা খুঁজে বের করি। এখানে দেখেন যে এই যে ডিফল্ট রাউটটা দুইটা পেয়ারিং দিয়ে সে ডিফল্ট রাউট পাচ্ছিল। আচ্ছা, এখানে কি দেওয়া ছিল? স্টার, এখানে স্টার দেওয়া ছিল। স্টার মানে হচ্ছে ভ্যালিড, স্ক্যাটার দেন মানে হচ্ছে বেস্ট। স্ক্যাটার দেন মানে হচ্ছে কি? বেস্ট। এখানেও সিমিলার জিনিস আছে, যে এটা কি দেওয়া আছে? স্টার। স্টার স্টার মানে হচ্ছে ভ্যালিড, বেস্ট কোনো কিছু বলা নাই, ভ্যালিড বলা আছে। এইখানে আই আছে, দেখেন এই রাউটের পাশে এই বামে কি আই আছে? এই ডিফল্টের পাশে কি আই আছে? নাই, তাই না? না। নাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই আই মানে হচ্ছে ইন্টারনাল। তার মানে কি? আইবিজিপি, মানে এই যে রাউটটা সে রিসিভ করছে না, সে আইবিজিপির মাধ্যমে রিসিভ করছে। এটা ইবিজিপির মাধ্যমে, যদি ইবিজিপির মাধ্যমে রিসিভ করে তাহলে এখানে কোনো পোর্ট থাকে না। আর যদি এটা আইবিজিপির মাধ্যমে রাউটটা রিসিভ হয় তখন এখানে কি থাকবে? আই, এই অক্ষরটা থাকবে আর কি। এবং এই অক্ষরটার মানে হচ্ছে আইবিজি। আচ্ছা, সে ডিফল্ট রাউট পাইছে এবং এখানে নেক্সট অফ কোনটা দেখাচ্ছে দেখেন, 209.165.1.1। তাহলে এই আইপিটা কোথায় বসানো আছে? এইখানে না? খেয়াল করেন, এই যে 1.0, 209.165.0.0, তাহলে 1.0, এই যে 209.165.1.0। তাহলে এটাকে যদি আমরা একটু দেখাই আর কি, এক্সপ্লোর করি, তাহলে এটা কোন ইন্টারফেস ছিল? G0/1। পাসওয়ার্ড দিয়ে না, পাসওয়ার্ড এটা ভেজাল। শো শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1। G0/1, এই যে এখানে দেখেন 1.1 আইপি বসানো আছে। এই আইজি রাউটার 1 এর G0/0/1। এই আইপিটা আমি এখান থেকে নেক্সট হপ দেখতেছি, এই রাউটার থেকে। এটা তো আমার নেক্সট হপ, এটা ঠিক আছে। কিন্তু আমি এইখান থেকে রাউটটা দেখছি এবং বলছে নেক্সট হপ আমার এইটা। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, এই এটা যে নেক্সট এটা হপ বলছে আইবিজিপির, এই রাউটারটা বলছে আমারও নেক্সট হপ এটা। এবং তারপরে লোকাল প্রেফারেন্স ডিফল্ট ভ্যালু 100, ওয়ের ডিফল্ট ভ্যালু দেন এস নাম্বার। এটার মূলত হচ্ছে প্রিফিক্সটা, যে ডিফল্ট রাউটটা পাইছি এস 100 থেকে। এই যে এটা অরিজিন এস হচ্ছে 100, ট্রানজিট এস হচ্ছে 13,001। কোর রাউটার রিসিভ করছে, তারপরে আমি পাইছি। তো আমি যখন পাইছি, আমার এখানে যেটা নেক্সট হপ, আমার কোর রাউটারেও সেম নেক্সট হপ। মানে হচ্ছে কি, এখানে ইবিজিপি নেক্সট হপ চেঞ্জ করে নিছে, বাট যখন এখানে আইবিজিপি তে আসছে রাউটটা, সে আর নেক্সট হপ কি করতে পারে নাই? চেঞ্জ করতে পারে নাই, ওই নেক্সট হপটাকে নিয়ে চলে আসছে। তার মানে একটা জিনিস আমরা দেখলাম, আইবিজিপির আর একটা লিমিটেশন, যে সে নেক্সট হপ চেঞ্জ করতে পারে, সে নেক্সট হপ ইটসেলফ চেঞ্জ করতে পারে না, ইবিজিপি করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের উপায় কি? তাহলে আমাদের তো নেক্সট হপ চেঞ্জ করে দিতে হবে। তো এইখানে আমরা এখন আর একটা লাইনে অ্যাড, এই জায়গাটাতে কি করব বললাম, আর একটা লাইন আমরা এখানে অ্যাড করব। রাউটার 1 এর ক্ষেত্রে আসলাম, রাউটার 1 এর ক্ষেত্রে এখানে অ্যাড্রেস ফ্যামিলি এখানে যা ছিল তাই আমরা দিলাম। এটা পুনরায় আবার কনফিগার করতে হবে না, এটা তো কনফিগার করাই আছে। জাস্ট আমি ওই আম, এই স্টেপে এসে দিতে হবে, এই জন্য জাস্ট কপি করে নিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা কি করব, যে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ক্ষেত্রে নেক্সট অফ সেট। নেক্সট অফ সেলফ এটার অর্থ কি? নেক্সট অফ সেলফ এটার অর্থটা হচ্ছে যে যে রাউটটা কার কাছ থেকে আসতেছে? এই রাউটারের কাছ থেকে আসতেছে, তাই না? তো সে বলবে কি, এই আমি নেইবার, আমার নেইবার হচ্ছে অ্যাগ্রিগেশন 1। তো অ্যাগ্রিগেশন 1 কে আমি বললাম যে তুমি তো নেক্সট অফ চেঞ্জ করতে পারবে না, আমি জানি। তাহলে নেক্সট অফ সেলফ তার মানে হচ্ছে আমার যে আইপি দিয়ে আমি নেইবার করছি তোমাকে, লোকাল সোর্স মানে হচ্ছে তার লোকব্যাক 0-তে যে আইপিটা বসানো, সেটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন বা তার লোকাল অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, রাউটার আইডি আর কি। হ্যাঁ, তো এই আইপিটা হচ্ছে তুমি কি করবা, তোমার রাউটারে অ্যাজ এ নেক্সট হপ হিসেবে কনসিডার করবো। নেক্সট হপ
সেলফের অর্থটা হচ্ছে এইটা। তাহলে এই আইবিজিপি নেইবারকে সে জানাই দিল নেক্সট অফ সেলফ হবে তোমার হচ্ছে কি, আমি যে লোব্যাক আইপিটা আপডেট সোর্স হিসেবে যে ইন্টারফেস থেকে দিচ্ছি ওই আইপিটা তোমার হবে নেক্সট অফ সেলফ। আচ্ছা, এখন যখন এই লাইনটা আমি অ্যাড করলাম, তাহলে এই লাইনটা কোথায় অ্যাড করতে হবে? আমাদের IPv4 এবং IPv6, হ্যাঁ, বোথ নেইবারে এখানে কনসিডার করতে হবে। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে আমাদের অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে নেক্সট অফ সেল, অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে হবে নেক্সট অফ সেল। এখানে তাহলে আমরা নেক্সট অফ সেল দিয়ে দিলাম। নেক্সট অফ সেল কেন দিলাম? আইবিজিপি নেক্সট অফ সেল মানে নেক্সট অফ চেঞ্জ করতে পারে না, তো এটা যেন চেঞ্জ করতে পারে তার সক্ষমতা আমরা এখানে অ্যাড করলাম আর কি। তো এখন আমরা এটাকে কি করব, কোর রাউটার ওয়ানে এটা আপডেট করে ফেললাম। দেন এইবার অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমরা কি করলাম, এটাও আমরা আপডেট করে ফেললাম। আচ্ছা, এইবার পুনরায় আমরা আবার চেক করবো রাউটটা যে আগের স্ট্যাটাসটা কি চেঞ্জ হলো কিনা, আগের স্ট্যাটাসটা চেঞ্জ হলো কিনা। তো এখন আমরা ডু শো বিজিপি IPv4 ইউনিকাস্ট বা IPv6 ইউনিকাস্ট এটাই দিই না কেন, একই একই ধরনের ইয়া করবে আর কি, বিহেভিয়ার সে দিবে আর কি। তো এখানে নেক্সট হপ কি দেওয়া আছে 1.1, তার মানে আমার আইজি রাউটার ওয়ানের যে নেইবার আইপি। এখন সেম জিনিসটা যখন আমি দেখতেছি দেখতেছি যখন অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে, তখন এখন কিন্তু নেক্সট হপ চেঞ্জ হয়ে গেছে। এই নেক্সট হপটা এই আইপিটা কার? এই আইপিটা হচ্ছে আমাদের কোর রাউটার ওয়ানের লুপব্যাক আইপি। এটা হচ্ছে আমার নেক্সট হপ। তাহলে এটা কি ডিরেক্ট না? ডিরেক্ট হচ্ছে না, এর সাথে তো আমি নেইবার এস্টাবলিশ করতেছি, তাই না? আমি যখন এই রাউটারে নেইবার বলতেছি, কাকে নেইবার বলতেছি? লুপব্যাক আইপি কে নেইবার বলতেছি। সো দ্যাট শুড বি নেক্সট হপ, যাকে আমি নেইবার বলবো সেটাই তো আমার নেক্সট হপ হবে না? তাহলে এখন এই যে চেঞ্জেসটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবং IPv6 এর ক্ষেত্রে যদি দেখি একই বিষয়টা এখানে চলে আসবে, IPv6 এর লুপব্যাক আইপিটা এখানে চলে আসবে। ক্লিয়ার? আপডেট সোর্স নেক্সট অফ সেলফ দুইটা জিনিস আইবিজিপির ক্ষেত্রে, দুইটা জিনিস ক্লিয়ার তো? জি। ওকে ওকে ডান। তাহলে আমাদের এখন আরেকটা জিনিস আমাদের একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বলছিলাম যে এইটাকে আমরা রাউট সার্ভার হিসেবে কনফিগার, এটাকে কি হিসেবে কনফিগার করতে চাচ্ছিলাম? রাউট সার্ভার হিসেবে কনফিগার। এখন কোনো একটা রাউটারকে যদি আমরা রাউট সার্ভার হিসেবে কনফিগার করতে চাই, তাহলে জাস্ট একটা কমান্ড আমাকে এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি যে এটা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে হবে না, শুধু কোর রাউটার ওয়ানে হবে। যে রাউটারকে আমি রাউট সার্ভার হিসেবে কনফিগার করতে চাবো, শুধু ওই রাউটারে এই কমান্ডটা আমাকে দিতে হবে আর কি। এবং এটা অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে হবে, নেইবারের অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে হবে। নেইবারের অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে এইখানে আমরা বলবো, কি বলবো, রাউট রিফ্লেক্টর, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। হ্যাঁ, আমরা এই কথাটা, এই কিওয়ার্ডটা বলে দেবো, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এর অর্থটা হচ্ছে যেটা, যে এই রাউটারটাকে আমি সার্ভার হিসেবে কনফিগার করলাম, এবং এখানে যে নেইবারটাকে ডিক্লেয়ার করছি, এই নেইবারকে আমি বলতেছি তুমি হচ্ছে ক্লায়েন্ট, আমি সার্ভার। তাহলে এখানে কথাটা কি দাঁড়াচ্ছে? রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। তাহলে এই নেইবারটা কার? আমার আমার ক্লায়েন্ট, মানে দ্যাট ইজ নেইবার, দ্যাট ইজ ডিফারেন্ট রাউটার আর কি। হ্যাঁ, তো এই ক্লায়েন্টটাকে আমরা কি হিসেবে কনফিগার করতেছি? ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতেছি। ওকে, দেন এই কমান্ডটা তাহলে আমরা অ্যাড্রেস ফ্যামিলি ভিতরে আপডেট করব। এটা অনলি যে রাউটারকে আমি রাউট সার্ভার হিসেবে কনফিগার করব, অনলি ওই রাউটারেই হবে, অন্য কোনো রাউটারে এই কমান্ডটা হবে না। তাহলে এইটা ছিল আমাদের রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, কিন্তু এটা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের রেসপেক্টে হবে না। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন কপি করতেছি, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট কনফিগার করতেছি। এটা না করলে যেটা হবে যে আইবিজিপি, যে ওই যে আইবিজিপি তে আবার অ্যাডভার্টাইজ করে না আর কি। হ্যাঁ, আর যখন আমরা রাউট সার্ভার এবং ক্লায়েন্ট কনফিগার করব, তাতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে এই চারজন মনে করেন হচ্ছে ক্লায়েন্ট, হ্যাঁ, আর এই দুইজন মনে করেন সার্ভার।
তো সাপোজ এই ক্লায়েন্ট কি করলো, রাউট একটা দিল সার্ভারকে। এখন এই সার্ভার আদার্স ক্লায়েন্টকে দিতে হবে না? তাহলে এখানে আইবিজিপি দেন আবার আইবিজিপি হইলো না, কিন্তু এটা সে অ্যালাউ করবে, কিন্তু সে এটা অ্যালাউ করবে। কেন করবে? কারণ সে সার্ভার, সে এটা করতে পারবে, তার এই ক্যাপাবিলিটিটা দেওয়া হয়েছে। কিন্তু এরা করতে পারবে না, কারণ এরা অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আছে। আচ্ছা, বিলাল ভাই, এইটার এরকম কি মাইক্রোটিকে কোনো জায়গায় করতে হয়? মানে এই রাউট রিফ্লেক্টর ক্লায়েন্টের প্যারালাল কোনো কিছু মাইক্রোটিকের না ওইটা ক্ষেত্রে? তো আলাদা আলাদা রোল আছে। যখন আপনার বিজিপি কনফিগার করবেন মাইক্রোটিকে, তখন আলাদা আলাদা রোল বলে দেওয়া যায় আর কি। আইবিজিপি, তারপর আর আর, তারপরে হচ্ছে ইবিজিপি, মাইক্রোটিকের ও, ইনস্ট্যান্সে ওই যে বিজিবি ইনস্ট্যান্সে লোকাল রিফ্লেক্টর রোল বলে ক্লায়েন্ট দেওয়া যায়। ক্লায়েন্ট রিফ্লেক্টর একটা অপশন ছিল না? ওটা তো ক্লায়েন্ট টু ওটা ক্লায়েন্ট, মানে ইয়ে, ওটা ডিফারেন্ট জিনিস, ওটা ডিফারেন্ট জিনিস। ওইটা আলাদা। ওটা ডিফল্ট এনেবল থাকে ওই ভার্সন 6 গুলোতে, ওইটা না। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট এই সব মানে স্টেটমেন্টটা দিব, যাকে আমরা রাউট সার্ভার হিসেবে কনফিগার করবো, দ্যাটস ইট। আমাদের এখানে আইবিজিপির যেটা একেবারে না হইলেই না, অতটুকু কনফিগারেশনের ব্যাপার আমরা করে ফেলছি। আচ্ছা, এটা তো কমিট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যেটা আমাদের কাজ হবে যেটা, আমরা এখানে তো আর আর, এটা হচ্ছে আর আর রাউট সার্ভার, রাউট সার্ভার আর এস ওয়ান, অথবা রাউট রিফ্লেক্টরও বলে আর কি। সার্ভার বলে, আবার রাউট রিফ্লেক্টরও বলে। রাউট রিফ্লেক্টর ওয়ান, অথবা রাউট সার্ভারই বললাম, রাউট সার্ভার ওয়ান, রাউট সার্ভার এটা হচ্ছে আরসি, আরসি মানে এটা ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার আর কি, সহজ কথা। তো যারা হচ্ছে সার্ভার এই কনফিগার করবেন এই ফরম্যাটে হবে। তাহলে এখানে রাউট সার্ভারে আরো কতগুলো করতে হবে সেশন, বিজিপি সেশন? এটা একটা রাউটারের ক্ষেত্রে আছে, তাহলে আরো চারটা, রাউট আরো চারটা। রিফ্লেক্টর ক্লায়েন্ট কি অ্যাগ্রিগেশন টু তে কি হবে? হ্যাঁ, সরি, এখানে হ্যাঁ, অ্যাগ্রিগেশন ও কোর আউটটা টুতে হবে। কোর রাউটার টু তেও কি হবে? না, ওরা ওটা টুতে, ওটা দরকার নাই, ওইটা আমি একটু পরে আচ্ছা, দেখাই দিচ্ছি। আপনারা যেটা ওকে। করবেন, আমি দেখেন ড্র করতেছি, এইভাবে চিন্তা করবেন। এটা কি ক্লিয়ার হয়েছে? যে ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যাগ্রিগেশন টু কার সাথে আইপিজিপি করবে? কোর রাউটার ওয়ানের সাথে। এখন যেহেতু আমার রাউট সার্ভার দুইটা, হ্যাঁ, সেহেতু কি হবে, রাউট সার্ভার যেহেতু দুইটা, সেহেতু আমি কি করব, যে এটার সাথেও একটা সেশন আমাকে করতে হবে। এটা তো সিমিলার কালার হয়ে যাচ্ছে, এটার সাথেও একটা সেশন আমাকে করতে হবে। অ্যাজ এ তার মানে সেকেন্ডারি। ক্লায়েন্টে দুইটা করে সেশন হবে, এটার সাথে একটা সেশন করতে হবে, এখান থেকে এটার সাথে একটা সেশন লাগবে, এখান থেকে এটার সাথে একটা সেশন লাগবে। তার মানে যে ক্লায়েন্ট রাউটারে কয়টা করতে হচ্ছে? দুইটা। IPv4 এর রেসপেক্টে দুইটা, V6 এর রেসপেক্টে দুইটা, শুধু আর আর এর সাথে। কিন্তু এখানে আর আর এর কনফিগারেশন যেটা হবে, যে আমি তো একটা রাউটারের ক্ষেত্রে দেখাইলাম তাই না, একটা রাউটারের না, একটা নেইবারের ক্ষেত্রে দেখাইলাম। এটা একটা নেইবার তাই না, একটা রাউটারের রেসপেক্টে, V4 নেইবার, V6 নেইবার। তো এরকম কয়টা হবে? আরো আরো তিনটা হবে। মানে আমি আরো অ্যাগ্রিগেশন তিন রাউটার ওয়ান কমপ্লিট করছি, তাহলে তিনটা। টু, পপ ওয়ান, পপ টু। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে ছেড়ে দিই। তাহলে এটাকে জাস্ট আমি কি করবো, এখন এক্সটেন্ড করবো আর কি। এটাকে আবার একটু শর্টকাট করা যায়, শর্টকাটের নিয়মটা পরে শিখাই দিব আর কি। আগে সিম্পলি করি। তাহলে এখান থেকে আমরা পুরোটাকে কপি করলাম, কপি করে একটা কাজ করি তাহলে। এখানে এক্সিট অ্যাড্রেস ফ্যামিলি থেকে এক্সিট করলাম, অ্যাড্রেস ফ্যামিলি থেকে এক্সিট করলাম, তারপরে বের হয়ে গেলাম, এক্সিট এক্সিট বের হইলাম, তারপরে কমেন্ট দিলাম, রুটের এখানে প্রয়োজন নেই।
এক্সিট অ্যাড্রেস ফ্যামিলি থেকে এক্সিট, দেন নেইবার থেকে এক্সিট, নেইবার থেকে এক্সিট। রুট থাকলে সমস্যা নেই, থাক। আচ্ছা, রুট মানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন ডিরেক্টরিতে নিয়ে আসা আর কি। এখন আপনি করছেন কি যে অ্যাগ্রিগেশন 1 মানে 3, তারপরে কি আছে 4 আছে 5 আছে 6 আছে। তাহলে হচ্ছে এটাকে জাস্ট এখন এক্সটেন্ড করবো আমরা, পুরোটাকে কপি করলাম এতটুকু, ফাইনালি কমিট হবে। তাহলে এটা এটা দিলাম, তাহলে এখানে আমরা 4 5 6 আরেকটা, এটা হচ্ছে 3 3 ডান। তাহলে পরেরটা দেবো 4, খালি নেইবার আইপিটা চেঞ্জ আর কি, বাকিগুলো কিন্তু সেম। 5, এই কনফিগারেশনটা আবার শর্টকাট হবে পরে, এটা পরে শিখব। 5, এটা হচ্ছে 6, মানে টেমপ্লেট বানানো যায় আর কি। 6, তাহলে এখানে আমাদের টোটাল কোর রাউটার 1 এর টোটাল কনফিগারেশন হবে এটা। আমি কি খুব দ্রুত করে ফেললাম, মানে বুঝে আসতেছে তো নাকি? জি ভাই। এটা ডান। এরপরে যদি আমি এই ক্লায়েন্টের রেসপেক্টে চিন্তা করি, ক্লায়েন্টেরটাও কমপ্লিট করে দিই, তাহলে ক্লায়েন্ট কি করবে? আমার যেহেতু রাউট সার্ভার 2টা, তো 1 এর সাথে সে নেইবার করবে, আবার 2 এর সাথেও নেইবার করবে। তার মানে হচ্ছে এই সেম জিনিসটা আমার এখানে, সেম জিনিসটা আমার এখানে আসবে। ওকে, তাহলে এখানে আমরা এই পুরো নেইবারটাকে কপি করলাম, পেস্ট করলাম। তাহলে আমাদের রাউটার 2 মানে কি 2 2 ডান হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্ট রাউটার। এখানে জাস্ট আমরা ক্লায়েন্ট রাউটারের আবার মজার জিনিস কি, সবগুলোতে একই কনফিগারেশন। মানে আপনি পপে করেন আর হচ্ছে অ্যাগ্রিগেশন 1 এ করেন 2 তে করেন, একই না কনফিগারেশন, কোনো চেঞ্জ নাই, একবারে হুবহু সেম। অ্যাগ্রিগেশন রাউটার 1, এই কি করলাম, আমি কি ভুল লিখছি কোথাও? এই রাগ করলো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, কনফিগারেশন মোডে ছিলাম। তাহলে এই যে এখানে 2টা নেব, 1 2, এটা V4, 1 2, এটা V6, show BGP IPv4 রিকোয়েস্ট সামারি। একটা আপ থাকবে একটা ডাউন থাকবে, কারণ রাউট সার্ভার 2 এর কনফিগারেশন এখনো হয়নি, একটা আপ একটা ডাউন। তাহলে এইটা আপনাদেরকে আমি শিটে দিয়ে দিচ্ছি, শিটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রাউটার যেটা দিয়ে দিব ওই অনুযায়ী কনফিগারেশনটা কমপ্লিট করুন। ওকে, তাহলে আমরা কনফিগারেশন শেষে ব্যাক করতেছি আবার। ওকে, আমরা যেটা দেখছিলাম যে আইবিজিপি রাউটার হচ্ছে আর এবং এখানে অ্যাগ্রিগেশন রাউটার 1 হচ্ছে আর ক্লায়েন্ট।
এই হিসেবে আমরা কনফিগার করতেছিলাম। তো এটার আমরা স্যাম্পল কনফিগারেশন এখানে দিয়ে দিছি। এইটা আমরা একটু ভেরিফাই করব আদার্স রাউটার কনফিগারেশন গুলা যে ঠিক আছে কিনা। এটা ছিল কোর রাউটার 1, এবার কোর রাউটার 2 তে যাব। ফার্স্টলি শো রানিং কনফিগ, সরি, রাউটার বিজিপি। এখানে বিজিপি পোর্শনে যেটা হবে যে কোর রাউটার 2 থেকে 4 5 6, 4 5 6, তাহলে একটা মিস হয়ে গেল না? একটা মিস হয়ে গেল না কোর রাউটার 2? এই যে 3 4 5 6, 4টা পিয়ারিং IPv4 একটা মিস হয়েছে, এটা কভার করবেন। আচ্ছা, B6 এর ক্ষেত্রেও 3 মিস হয়েছে, 4 5 6। কোর আমি রাউটার 2, আমি কোর হ্যাঁ, আমি কি কোর 1 এর সাথেও করব একটা? না না, কোর 1 এর সাথে করতে বলি নাই। আচ্ছা, আমি নেক্সট বলছি এই যে হচ্ছে 3 3 তো 3 এর করেন সাথে, নাই আপনি আপনি 3টা করছেন করা হয় না। 4 করছেন 5 করছেন আর 6 ওকে, করছেন। 3টা করে দিচ্ছি। কোর রাউটার 1 2 যেটা ওটা আমি পরে দেখাই দিচ্ছি কেমনে করতে হবে। এটা গেল। আর বাকি রাউটার গুলো যেটা আছে এটা সিম্পল, জাস্ট 2টা করে সেশন হবে। অ্যাগ্রিগেশন রাউটার 2, অ্যাগ্রিগেশন রাউটার 1 তো করেই দিলাম আমি। পপ রাউটার 1, দেন পপ রাউটার 2, জাস্ট কপি পেস্ট। এইখানে যেটা হবে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 v6 মনে হয় এখানে অ্যাড করা নাই। এই যে হ্যাঁ, রাউটার আইডিটা এখানে অ্যাড করা নাই, এই দুইটা জিনিস এখানে অ্যাড করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে অ্যাগ্রিগেশন রাউটার 1 সিসকো সিসকো, তাহলে আমাদের যেটা টেমপ্লেট যেটা ছিল, মডিফিকেশন যেটা হবে রাউটার বিজিপি, এখান থেকে কপি করে দিই আর কি। মূলত ফরম্যাটটা হবে এইটাই। হ্যাঁ, শুধু রাউটার আইডিটা চেঞ্জ হবে। যখন যে রাউটারে আপনি করবেন ওই রাউটারে গিয়ে রাউটার আইডি চেঞ্জ হবে, দ্যাটস ইট। 1 2 1 2 ডান। অ্যাগ্রিগেশন 2 তে যেটা করছেন ওই সেম বোর্ডটাই হয়েছে আর কি, ওইটাই কপি পেস্ট হয়েছে। তো অ্যাগ্রিগেশন রাউটার 2 মানে লুপব্যাক 4, এটা ঠিক আছে। 1 2 2, আচ্ছা এটা ঠিক আছে। এখন যেটা ইয়া আছে কারেকশন যেটা, সেটা হচ্ছে যে অ্যাড্রেস ফ্যামিলি, হ্যাঁ এইটা কারেকশন আছে। এখানে জাস্ট এটার ভিতরে যেয়ে অ্যাড্রেস ফ্যামিলিটাকে বলে দিতে হবে, দ্যাটস ইট, তাহলে শেষ। এখন কমিট করবে, কাজ করবে। Done. এবার পপ রাউটার 1 শো রানিং কনফিগ রাউটার বিজিপি। রাউটার বিজিপি এটা হচ্ছে 0.5 হবে, একটা 1 আর একটা 2, গুড। 0.5 এটা ঠিক আছে। অ্যাড্রেস ফ্যামিলি তো আগেই ইন্ট্রোডিউস করা ছিল, এটাতে লাগবে না। আর এইখানে 1 2, হ্যাঁ কারেক্ট। পপ রাউটার 2, পপ রাউটার 2 তে হচ্ছে, একটু দাঁড়ান, রানিং কনফিগ রাউটার বিজিপি। এখানে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করা আছে যেহেতু বিজিপি করা ছিল। রাউটার আইডি 6 দিচ্ছেন, 0.1 0.2, B6 এর ক্ষেত্রে 1 2, তার মানে দ্যাটস ওকে, কনফিগারেশন ওকে, নো ইস্যু। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি বিজিপির স্ট্যাটাস দেখি আর কি, শো বিজিপি
IPv4 ইউনিকাস্ট সাউন্ড আমাদের সবগুলো বিজিপি সেশন আপ থাকার কথা 0.4 এর সাথে এখানে আপ হয়নি হ্যাঁ রাউটার 1 এর 0.4 এর সাথে আপ হয়নি তাহলে 0.4টা দেখতে হবে রাউটার 2 দেখি তাহলে রাউটার 2 তে সবগুলো আপ হয়েছে 4 5 6 না 3 এখানে নাই 3 নাই 3টাকে অ্যাড করতে হবে মিসিং আছে হ্যাঁ, সেটা অ্যাগ্রিগেশন করে রাউটার দিলেই 1 হয়ে যাবে। হ্যাঁ অ্যাগ্রিগেশন রাউটার 1 এই যে কোর রাউটার 2 এর সাথে যেটা এটা অ্যাক্টিভ আছে এটা অ্যাড করতে হবে আর কি 3 এর সাথে এটা অ্যাড করতে হবে আর এটার ক্ষেত্রেও তাই এটা হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2 এটা তো ভুল হয়েছে অ্যাগ্রিগেশন রাউটার 2 তো বিজিপি করবে হচ্ছে 1 আর 2 এর সাথে 4 কোথায় থেকে আসে এটা তো ভুল হয়েছে অ্যাগ্রিগেশন রাউটার 2 এটা ঠিক আছে 0.2 এটা ঠিক আছে এটাও ঠিক আছে এই যে এটা ঠিক নাই এটা 4 হবে না তো এটা হচ্ছে 1 হবে 1 মিসিং এটা একটু কারেকশন করে দিন হ্যাঁ অ্যাগ্রিগেশন রাউটার 2 এটা 4 হবে না 4 এই নেইবারটা নো করতে হবে নো করে জি ঠিক এই ঠিক জায়গায় আছে 1 অ্যাড করতে হবে আচ্ছা এটা কারেকশন করে দেন আর এটা হচ্ছে 1 2 পারফেক্ট IPv4 এর ক্ষেত্রে B6 এর ক্ষেত্রে B6 এর ক্ষেত্রে 1 2 আপ হয় নাই B6 এর ক্ষেত্রে আপ হয় নাই কেন আপ হয় নাই এটা একটু ফাইন্ড করার চেষ্টা করবেন ল্যাব ওপেন থাকলো 1 এর ক্ষেত্রে এটা আপ হয়েছে B4 আপ হয়েছে B6 আপ হয় নাই পপ রাউটারের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা B6 আপ হয়েছে পপ রাউটার 2 এর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু পপ রাউটার 1 এর ক্ষেত্রে মনে হয় V6 এর নেই এবার আপনি দেন নাই নাকি এরকম কিছু দিয়েছেন তো 1 2 এটা তো ঠিক আছে দিয়েছেন তো কিন্তু এটা আপ হয়নি কেন 0.5 তাহলে আজকে এই পর্যন্ত রাখি আর কি হ্যাঁ আপনারা ট্রাবল শুট করেন যেগুলো যেগুলো বললাম ট্রাই করেন ফিক্স করার স্যাম্পল তো দেওয়াই আছে আর এটা কালকে অন করে দিবেনি অফিস আওয়ারে তাহলে আমাদের কাজ হবে যেটা যে আইবিজিপি যে পোর্শনটা কমপ্লিট করা আর এখানে ইবিজিপির একটা পোর্শন বাকি ছিল এই পোর্শনটাও কমপ্লিট করবেন আর কি হ্যাঁ তো আগামীকাল ক্লাসে আমরা যেটা দেখবো রাউট অ্যাডভার্টাইজমেন্ট যে এই যে ডিফল্ট রাউটটা আমি কাস্টমারে পাচ্ছি কিনা হ্যাঁ এটা আমাকে কনফার্ম করতে হবে আর কাস্টমারের রাউটটা আমি অ্যাডভার্টাইজ করতে পারছি কিনা তারপরে এখানে যে রাউটগুলো আছে এগুলো রাউটগুলো অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা হ্যাঁ রাউট অ্যাডভার্টাইজমেন্ট আমরা আগামী ক্লাসে চেক করব অ্যাডভার্টাইজমেন্ট চেক করার পরে আমার বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো ডিফল্ট বিজিপির অ্যাট্রিবিউট ক্যালকুলেশনে একটা বেস্ট রাউট হচ্ছে আর একটা বেস্ট হচ্ছে না কেন হচ্ছে না হ্যাঁ ওই জিনিসগুলো অ্যানালাইজ করব বিজিপির অ্যাট্রিবিউট গুলো ডিফল্ট কিভাবে বিজিপি ক্যালকুলেট করে বেস্ট পথ ওই জিনিসটা ক্যালকুলেট করার পরে আমরা বিজিপির অ্যাট্রিবিউট গুলো নিয়ে পড়াশোনা শুরু করব স্পেশালি আমাদের অ্যাট্রিবিউট যেটা পড়তে হবে নাম্বার 1 লোকাল প্রেফারেন্স নাম্বার 2 হচ্ছে এমইডি নাম্বার 3 হচ্ছে এস পাথ প্রিপেন্ড অথবা এস পাথ যেটাকে বলে নাম্বার 4 হচ্ছে কমিউনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিউনিটি আর নাম্বার 5 হচ্ছে এস পাথ রেগুলার এক্সপ্রেশন হ্যাঁ এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে শিখতে হবে
তিনের সাথে যেটা ছিল সেটা করে দিচ্ছি। তিনের সাথে অ্যাড করে দিচ্ছেন, ওকে। জি জি। তাহলে ঠিক আছে, চলো। আপনারা করেন, বা চাইলে কালকেও করতে পারেন আর কি। আর কনফিগারেশন অবশ্যই এগুলোতে তো iOS X এর সমস্যা নাই, কমিট না করলে তো আপনি কাজই করতে পারবেন না। আর iOS এর ক্ষেত্রে কোনো কনফিগারেশন অ্যাড করলে এটা অবশ্যই সেভ করেন। আমি ল্যাব কি এখন অন রাখবো কিছু সময়ের জন্য? রাখেন কিছু। ওকে, ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত অন থাকলো। আমি কালকে আবার দিনে আমাকে একটু নক করেন, আমি অন করে দিব আর কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। হুম। চলো।